তো আমার যে এত মানে প্রশংসা করলেন আমি যোগ্য নেই। আমি একটা যে কথা জানি, বৈষ্ণবের সেবা হলে ভগবান খুশি হয় আর ভগবান কৃপা করে। তো বৈষ্ণব কৃপা হলেই ভগবানের কৃপা মেলে, এটা আমি জানি, আর কিছু না। ঠিক আছে, এইটা এটা হলো মানে সত্যি একটা বললেন প্রভুকে, এটা থাকে না কেউ সময়। ঠিক আছে, আমি বাংলা ঠিক বলতে পারি, প্রভু তো একদম ফ্লুয়েন্ট বলছেন, আমি এরকম বলতে পারি। আর এটা মানে আপনার ভগবানের কৃপা। হ্যাঁ, এটা কেমন করে ছিল আমি জানি না। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি জানি না। এই 12টা, মাত্র 12টা লাগে এটা রাত্রির সময়। প্রভু যেটা বোঝাতে যাচ্ছে, এটা আমাদের আমরা অত্যন্ত সুকৃতিবান এবং সৌভাগ্যবান। এটা কখনোই এরকম থাকে না। এটা সকালে যে ভোগটা লাগানো হয়েছে ওই ভোগটা কখনোই থাকে না, বেরোবার সাথে সাথে চলে যায়। 12টা কির ভোগ লাগানো হয় এখানে, ওই 12টা কির থেকে প্রভু এগুলো নিয়ে আসছে। হরি বলতে আপনারা চিন্তা করে দেখেন আপনার কত সুকৃতিবান এবং কত সৌভাগ্যবান, এবং গোপীনাথের কাছে আসছেন, গোপীনাথ আপনাদের উপর কৃপা প্রদর্শন করে দিয়েছে শুরু থেকে। একে বলা যায় 12 ভাণ্ড। এইটা একটা, এই যে আমি একটা থালিতে নিয়ে এসেছিল না, ওই থালিতে ছিল, ওই থালিতে 12টা ভাণ্ড লাগে। হ্যাঁ, আর এই 12টা ভাণ্ড তাকে 12 ভাণ্ডিয়া বলা যায়, উড়িয়াতে 12 ভাণ্ডিয়া। ভাণ্ড মতলব মানে বাংলাতে কি বলে? হ্যাঁ, তো আর এটা এইটাকে রাত্রি 9:30টার সময় আপনি দর্শন করতে পারবেন। হ্যাঁ, আমার ইস্কনে কি হয় না, সব সময় মানে কেবল ফাংশনতে সবার সামনেই ভোগ লাগানো হয়, কিন্তু এখানে ডেলি 2বার। হ্যাঁ, 1:30টার সময় আর রাত্রির সময় সবার সামনেই ভোগ লাগে। হ্যাঁ, তো এইটাকে দেখে মাধবেন্দ্র পুরী আশা করেছিলেন কি যদি আমাকে টেস্ট করতে মিল যেত তাহলে আমি আমার গোপালকে দিত। মাধবেন্দ্র পুরীর তো কথা আপনার জানেন। ঠিক আছে, আমি আরাম করছি, প্রভু আমাকে আদেশ দিয়েছিলেন কি আপনি একটু বলবেন, কিন্তু প্রভু আমার থেকে বেশি জানেন। হ্যাঁ, আমি সিনিয়র না, ভক্তের সিনিয়র কি জুনিয়র কি। হ্যাঁ, 5 বছরের ধ্রুবকে ভগবান কৃপা করেছিলেন, হ্যাঁ, দর্শন দিয়েছিলেন। আর সেরকম নরসিংহ অবতার 5 বছর প্রহ্লাদের জন্য নিয়েছিলেন। জুনিয়র সিনিয়র কিছু না, ভক্তি মনের মধ্যে যত মানে কেবলা ভক্তি যেটাকে বলা যায়। হ্যাঁ, যদি কেবলা ভক্তি থাকে তাহলে ভগবান নিশ্চয় কৃপা করে সামনে এসে যায়। ঠিক আছে, আমি এখন এই গোপীনাথের কথাটা বলছি। এই যে গোপীনাথ আপনার দর্শন করছে, তারা জানে এই বিগ্রহটাকে কে বানিয়েছে? আপনারা জেনেছেন কেউ? কেউ কি জানেন বিগ্রহটা কে বানিয়েছে? হরি বল, এখানে কেউ জানে না? এই যে আমার বীজখানে আছে শ্রী গোপীনাথ, আমার ডান দিকে আছে শ্রী গোবিন্দ, আমার বাম দিকে আছে মদন মোহন। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। ঠিক আছে, এই যে গোপীনাথ বিগ্রহ, এই গোপীনাথ বিগ্রহ রামচন্দ্র বানিয়েছিলেন। আমার বাম দিকে আছে, আমার বাম দিকে, হ্যাঁ, মদন মোহন, আমার ডান দিকে শ্রী গোবিন্দ। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। গোপীনাথকে রামচন্দ্র বানিয়েছিলেন। যখন ত্রেতয়া যুগে রামচন্দ্রকে 14 বর্ষ বনবাস হয়েছিল, তখন প্রথম গেলেন কোথায়? অযোধ্যা থেকে চিত্রকূট। ঠিক আছে, আর চিত্রকূটে পৌঁছে ওইখানে ছিলেন। একদিন সন্ধ্যার সময়, গোধূলি সময়, হ্যাঁ, মানে ময়ূরগুলো নাচছিল আর আকাশে মেঘাচ্ছন্ন। হ্যাঁ, আর গায়েগুলো সব নিচে মানে ঘর থেকে আপস আসছে। সেই সময় কি হলো, রামচন্দ্র হাসতে লাগলেন। তো আমার কৃষ্ণ তো সব সময় হাসে, কিন্তু রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম যে বেশি হাসে না, বিলকুলই হাসে। হ্যাঁ, এই তো আমি গিয়েছিলাম অযোধ্যা, আমি দেখলাম
যে মানে হাসবার চিত্রটা হয়েছিল, হ্যাঁ, বিগ্রহটা, কিন্তু এখন আপনি গিয়ে দেখবেন মুখে হাসি না, একদম গাম্ভীর্য। যে যোগী আদিত্য না যোগীরাজ যে বানিয়েছে, ও বলছিল আমি সুন্দর হাসমুখ, হ্যাঁ, বিগ্রহ 5 বছর রামচন্দ্রকে বানিয়েছিলাম, কিন্তু ওখানে যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল আমি দেখছি পুরা ফিগার চেঞ্জ। আমার সৌভাগ্য ছিল, আমি গিয়েছিলাম ওইখানে দর্শন করবার জন্য। 18 তারিখ গিয়েছিলাম, আর 24 তারিখ থেকে ওইখান থেকে আসেছি। তো রামচন্দ্র হাসলেন। তখন সীতা মায়া ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি হাসছো কেন? তখন ও বলেন কি, আমার দ্বাপরের লীলা, হ্যাঁ, আমাকে মানে মনে পড়ছে। দ্বাপরের লীলা, দ্বাপরে কি লীলা করবে আপনি, হ্যাঁ, আমাকে একটু বলুন। তখন আমি বললে কি তুমি বুঝতে পারবেন, হ্যাঁ, আমার ফিগারটা কি করে হবে, হ্যাঁ, আমার চোখ, আমার পুরা শরীর। তখন ওই কে করলেন না, ওখানে একটা তীর ছিল, বাংলাতে তীর বলা যায়। এই তীরতে পাথরে এটা বানিয়েছেন, হ্যাঁ, পুরা বিগ্রহ বানিয়েলেন, খুব সুন্দর বিগ্রহ। আপনারা যদি মঙ্গল আরতির পর দর্শন করবেন, হ্যাঁ, এখানের মঙ্গল আরতির পর ভগবানের চান করবার সময়ের পূর্ব, হ্যাঁ, এই বিগ্রহটাকে পূজারীজি ভালো করে দর্শন করায় সবাইকে। আপনি দেখবেন ভগবানের বিগ্রহ এরকম, আর এই জাঙ্গার সাইডে আর 4 জন গোপী আছে, উপর 2 জন, নিচে 2 জন, এই 2 সাইডে 2 জন 2 জন 4 জন অষ্টসখী, হ্যাঁ। আর তার পায়ের নিচে গোয়ালবাল, হ্যাঁ, 12টা গোয়ালবাল আর 12টা গাই আছে, হ্যাঁ, লাঠি নিয়ে দাঁড়িয়েছে গোয়ালবাল, আর মানে গোচারণ হচ্ছে, খুব সুন্দর দর্শন হবে। আর এই 2 সাইডে চারণ আর মুষ্টিক, কংসের যে 2 জন মুষ্টি যোদ্ধা ছিল, চারণ সঙ্গে কৃষ্ণ আর বলরাম সঙ্গে মুষ্টিক, হ্যাঁ, মুষ্টি যুদ্ধ করছে, এরকম দর্শন হবে। তারপরে বীজখানে 3টা জাম্বু ফল, 3টা জাম্বু ফল আছে। জাম্বু ফল মানে যে ফলটাকে নিয়ে ভগবান খেলা করছিলেন জঙ্গলে, হ্যাঁ, মানে গোয়ালবালের সঙ্গে। তো বীজখানে যে জাম্বু ফল আছে, তার উপরে ভগবানের অনন্ত শয্যা দর্শন হবে। এটা মঙ্গল আরতির পর আর চান করবার পূর্বে দর্শন হতে হয়, হ্যাঁ। খুব সুন্দর বিগ্রহ বানিয়েছে ভগবান। ভগবান মাথার উপরে জম্বু ফল আছে, তার উপর আছে অনন্ত শয্যা। তারপরে ভগবান এরকম বিগ্রহটা বানিয়েলেন খুব সুন্দর করে। তার সীতা মায়া দেখলেন এতদিন কি বানিয়েছেন, এসে দেখলেন খুব সুন্দর বিগ্রহ। আচ্ছা, আপনি এত সুন্দর এই অষ্টসখীর সঙ্গে লীলা করবে, আমি তো নেই এখানে, হ্যাঁ। তো তখন বললেন কি, আমি পরকীয়া প্রীতিরস আস্বাদন করব, আর তুমি রাধারানী হয়ে ওইখানে থাকবে, ঠিক আছে, হ্যাঁ। তারপরে এখানে সেই জন্য রাধারানী নেই, হ্যাঁ। তারপরে কি হলো, দেখলেন কি খুব সুন্দর বিগ্রহ হয়েছে, কিন্তু গলার বৈজয়ন্তী মালা নেই, হ্যাঁ। সে তীরটা পড়েছিল, যে তীর বানিয়েছিলেন, ওই তীরটাকে নিয়ে সীতা মায়া কি করলেন, এরকম একটা গলার মালা বানিয়ে দিলেন তীরটাকে নিয়ে। যখন এরকম বানিয়ে দিলেন, তখন এই হৃদয় থেকে, হ্যাঁ, মানে খুন, বাংলাতে কি বলা যায়, রক্ত বার এসে গেল। সীতা মায়ের হাত ধরে বলেন, তুমি কেন এখানে টচ করলেন, হ্যাঁ, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল বিগ্রহ, হ্যাঁ। তখন রামচন্দ্রজি ব্রহ্মাকে ডেকে সেবা পূজা প্রদান করে ওইখান থেকে চলে দক্ষিণ দিকে, ঠিক আছে। দক্ষিণ দিকে আসলেন, যখন আসলেন তখন
এইখানে আসে, হ্যাঁ, আস্তে আস্তে আসে এখানে পৌঁছলেন। ভগবান রামচন্দ্র এখানে ভ্রমণ করেছিলেন, মানে আনন্দ প্রদান করেছিলেন এই স্থানতে, সেই জন্য আর নাম হলো রেমুনা। হ্যাঁ, ভগবান রামচন্দ্র রমণ করেছিলেন। হ্যাঁ, য রময়তি ইতি রাম, মানে আনন্দ প্রদান করেছিলেন। তখন এখানে 7 দিন সীতামায়ার স্নানের সময় ছিল। হ্যাঁ, স্নান করিবার সময় ছিল 7 দিন। তো 7 দিন স্নান করবার জন্য রামচন্দ্র 7টা তীর মেরে, হ্যাঁ, পানি বার করেছিলেন। একটা এই যে মাধবেন্দ্রপুরী সমাধি আছে তার পিছনে, তার নাম হলো সপ্তসরা নদী। সরা মানে আমার উড়িয়াতে বলা যায় তীরকে সর। হ্যাঁ, তো সপ্তসরা নদী, এই যে চিত্রটা দেখুন, এই আপনার পিছনে 7টা স্বর মেরে, হ্যাঁ, একটা নদী বানিয়েছিলেন, তার নাম হলো সপ্তসরা নদী। এখনই আছেন ওই সপ্তসরা নদীটা। হ্যাঁ, এই যে একটা ভুল হয়েছে এই চিত্রতে, হনুমান বানিয়ে দিয়েছে চিত্রকর আর্টিস্ট, তখন হনুমান ছিল না। ঠিক আছে, সপ্তসরা নদী। আর 7 দিন এখানে সীতামায়া স্নান করেছিলেন। তারপরে ওরা এখান থেকে চলে গেলেন দক্ষিণ দিকে। হ্যাঁ, তারপরে কি হলো না, বিগ্রহটা কোথায় ছিল আমি বললাম, বিগ্রহটা কোথায় বানিয়েছিলেন? চিত্রকূট পর্বতে। হ্যাঁ, তো চিত্রকূট পর্বতে বিগ্রহ রাখে, সেবা পূজা প্রদান করে ব্রহ্মাকে চলে আসলেন, দক্ষিণে চলে গেলেন। তো আমার কি হয়েছিল না, চিত্রকূট পর্বতে ছিল বিগ্রহ। ঠিক আছে, যখন আমার উড়িষ্যার রাজা লাঙ্গুড়া নরসিংদেব, এই কলিযুগের কথা না, এই কিছু বছর আগের কথা, মানে 700-800 বছর আগের কথা, লাঙ্গুড়া নরসিংদেব যে সূর্য মন্দির বানিয়েছেন, সন টেম্পল কোণার্কে, কোণার্ক মন্দির। হ্যাঁ, ওই রাজা লাঙ্গুড়া নরসিংদেব তাদের স্ত্রীর সঙ্গে, পত্নীর সঙ্গে গিয়েছিলেন তীর্থ করবার জন্য। তীর্থ করতে করতে যখন চিত্রকূট পর্বতে পৌঁছলেন, তখন দর্শন করলেন, ভগবান ওনাকে স্বপ্নেতে বললেন কি, দেখো তুমি তো পুরীর রাজা, আমার সেবা পূজা এখানে ঠিকভাবে হচ্ছে না, হ্যাঁ, আমার খান টান কিছু ভালো হচ্ছে না, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো পুরী। তখন ওই মানে আসবার সময় ওই লাঙ্গুড়া নরসিংদেব পালকি করে ভগবানকে, এই বিগ্রহকে নিয়ে এসেছিলেন। আর বিগ্রহ যখন এখানে পৌঁছলেন, এখানে আমার ইস্কন হয়েছে, তার না একটা জায়গা আছে এই পাশে 1 কিলোমিটার দূরে, তার নাম হলো গৌড়দান। তখন এখানে গৌড় ছিল, গৌড় মানে গোয়ালা। হ্যাঁ, এখানে বহুত সারা গৌড় ছিল। আমার উড়িয়াতে বলা যায় গৌড়, বাংলাতে কি বলা যায়? গরু, গরু, যেগুলো গরু চারানো হয়, দুধ চারা, অনেকগুলো গরু বাচ্চা, গোয়ালা আর কি, দুধ হয়ে যায়, গোপাল, গোপাল গোয়ালা ছিল, সেই গোয়ালা। হ্যাঁ, তো ভগবান দেখলেন আমাকে খুব ভালো করে এখানে মাখন আর ক্ষীর সবকিছু মিলবে। ঠিক আছে, তো ওনারা আদেশ দিলেন রাজাকে, আমার মন্দিরটা এখানে বানিয়ে দিন। তো এখানেই এই মাধবেন্দ্র গোপীনাথ বিগ্রহ থাকলেন। আর ওই রাম মানে লাঙ্গুড়া নরসিংদেব প্রথম এই মন্দিরটা বানিয়েছিলেন। তারপরে ওই তো চলে গেলেন, তারপরে মাধবেন্দ্র পুরীর লীলা। হ্যাঁ, এইসব কথাগুলো আমি যে বলছি, এটা চৈতন্য চরিতামৃততে আছে, আর বাইরে এই বইগুলো আছে, বাংলা, হিন্দি, ইংলিশ, হ্যাঁ, সব ভাষাতে এখানে বই বি মিলছে। ঠিক আছে, তখন কি হলো না, মাধবেন্দ্র পুরী এসেছিলেন। আপনি জানেন মাধবেন্দ্র পুরীর লীলা? আরে বল, জানেন না? মাধবেন্দ্র পুরী প্রভু আপন কই। ঠিক আছে, বাঙালি আমার ঠিক বলতে পারি না, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে আমার। হ্যাঁ, তো মাধবেন্দ্র পুরী
আমার মানে মহাপ্রভুর গুরু হলো ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরু হলো মাধবেন্দ্রপুরী। হ্যাঁ, মাধবেন্দ্রপুরী যখন বৃন্দাবনে গোবিন্দ কুণ্ড থেকে ছিলেন পাশেই, হ্যাঁ, তখন এই গোবর্ধন উপরে ভগবান একটা গর্ততে ছিলেন, গোপাল বিগ্রহ। ওই মাধবেন্দ্রপুরীকে স্বপ্নাদেশ করে বললেন কি আমাকে এই গর্ত থেকে বার করো না। আওরঙ্গজেবের ভয় সবাই এই বিগ্রহগুলোকে এখানে ওখানে লুকিয়েছিলেন। তো একটা এই বিগ্রহ, এই যে এখন ওই বিগ্রহ কোথায় আছে, আমার রাজস্থান, হ্যাঁ, নাথ দ্বারতে, শ্রীনাথ জি নামে নাথ দ্বারতে আছেন শ্রীনাথ জি। ওই শ্রীনাথ তখন নাম ছিল গোপাল। হ্যাঁ, মাধবেন্দ্রপুরী গোপালকে ওই গোবর্ধন পর্বতের উপরে একটা গর্ত থেকে বার করেছিলেন। হ্যাঁ, আর তার অভিষেক করেছিলেন। আরো ভগবান একদিন মাধবেন্দ্রপুরীকে বললেন কি আমার, হ্যাঁ, মানে শরীর জ্বালা হচ্ছে, কেননা আমি গর্ততে ভিতরে ছিলেন বহুত দিন। হ্যাঁ, কেন তুমি একটা কাজ করো, তুমি যাও আমার জন্য মলয় চন্দন নিয়ে এসো। মলয় চন্দন নিয়ে এসে আমার হৃদয়তে যদি দেবে তাহলে আমাকে ঠান্ডা লাগবে। তখন মাধবেন্দ্রপুরী বললেন কি আরে মলয় চন্দন তো মালয়েশিয়া, এখন মালয়েশিয়া মলয় দেশে মিলবে, হ্যাঁ, এ সমুদ্র পার হয়ে কে যাবে। তখন ভগবান বলেন না না, এই জগন্নাথ, হ্যাঁ, জগন্নাথের সেবা মলয় চন্দনতে হচ্ছে। জগন্নাথের যত সেবা হচ্ছে চন্দন, সব মলয় চন্দনতে হচ্ছে। তুমি একটা কাজ করো, ওই জগন্নাথ দেশে গিয়ে আমার জন্য মলয় চন্দন নিয়ে এসো। তো মাধবেন্দ্রপুরী তখন আসলেন, আর আসবার সময় অদ্বৈতাচার্য আর নিত্যানন্দ প্রভুকে দীক্ষা দিয়ে, হ্যাঁ, এসেছিলেন। আর আসবার সময় এইখানে পৌঁছেছিলেন, আর রাত্রির সময় হয়েছিল যখন পৌঁছলেন। এই যে 12 ভাণ্ড আমি একটা থালিতে নিয়ে এসেছিলাম, ওই থালিতে 12টা ভাণ্ড তখন লাগিয়েছিলেন, ভোগ লাগিয়েছিলেন। আর ভোগ লাগিয়ে সবার সামনে আজই মানে আজকে भी এরকম হয়, সবার সামনে ভোগ লাগে। হ্যাঁ, আর ভোগ লাগিয়েছিলেন। আর পূজারী, হ্যাঁ, শয়ন আরতি করছিলেন ভোগ লাগিয়ে দিয়ে। তো এইটাকে দেখে মাধবেন্দ্রপুরী বললেন কি খুব সুন্দর তো প্রসাদ লাগিয়েছে, আর এইটা এক্সট্রা কি, একটা উৎসুক হলো তার। হ্যাঁ, এটা এক্সট্রা কি, থালিতে 12টা ভাণ্ড কি লাগিয়েছে, যদি আমাকে একটু টেস্ট করতে মিল যেত তাহলে আমি এইরকম করে আমার গোপালকে দিতাম। হ্যাঁ, তারপরে ভাবলেন কি ভগবানকে ভোগ লাগিয়েছে, আমি তো নিজে, হ্যাঁ, খাওয়ার জন্য চিন্তা করেছি, হ্যাঁ, আমার অপরাধ হয়ে গেল। তখন গালে মার খেয়ে, হ্যাঁ, চলে গেলেন কোথায়, এই মন্দিরের পিছনে যেখানে ওনার সমাধি আছে, রিয়েল সমাধি এখানে, হ্যাঁ, ওখানে চলে গেলেন। ওখানে গিয়ে জপ করতে লাগলেন। এইদিকে কি হয়েছে না, ব্রাহ্মণ আরতি করে তারপরে এসে দেখছে কি ভোগগুলো নিয়ে যাবে ভিতরে, আর থালিতে 12টা লাগিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু 11টা আছে আর একটা নেই। আরে কি হলো, আমি তো ঠিক 12টা লাগিয়েছি, 11টা কেন? হ্যাঁ, চিন্তা করতে করতে ভাবলেন কি হ্যাঁ আমি বুড়া হয়ে গেছি, কিছু, হ্যাঁ, ভুল হয়ে গেছে আমার থেকে, ঠিক আছে চলো, হ্যাঁ, ওই 11টা নিয়ে ভিতরে রাখিয়ে দিয়ে ভগবানকে শয়ন দিয়ে চলে গেলেন। হ্যাঁ, নিজে শয়ন করবার জন্য। আর রাত্রির সময় ভগবান বলছেন আরে মাধবেন্দ্র, না পূজারী শোনো, আমার একজন ভক্ত মাধবেন্দ্রপুরী, হ্যাঁ, সে ক্ষুধাতে বসে আছে মন্দির পিছনে আর জপ করছে, ভীষণ ক্ষুধা, সে কাউকে কিছু মাগে না। হ্যাঁ, তার জন্য আমি, তুমি তো বাড়িটা ঠিক লাগিয়েছি, 11টা তুমি নিয়ে গেল, কিন্তু আর একটা আমি আমার কাপড়ের পিছে, হ্যাঁ, পায়ের পিছে কাপড়ের নিচে লুকিয়ে আছে, তুমি সেইটাকে নিয়ে, হ্যাঁ, ওই মাধবেন্দ্রপুরীকে যাকে দিয়ে এসো। হ্যাঁ, এই মাধবেন্দ্রপুরী যখন ওই গোবর্ধন পর্বতের পাশে ছিলেন গোবিন্দ কুণ্ডে, ওইখানে भी গোপাল ওনাকে দুধ নিয়ে এসে দিয়েছিলেন।
এই মাধবেন্দ্রপুরী, এই দেখো এই চিত্রটা, এই ক্ষীর নিয়ে পূজারি গিয়েছে মন্দির পিছনে তোমার জন্য, ঠিক আছে। তখন মাধবেন্দ্র পূজারি রাত্রির সময় ও বলল কি রাত্রির সময় আমি তো বন্ধ করে দিয়েছি, না না তুমি নিয়ে যাও, আমার ভক্ত আছে ক্ষুধাতে, তুমি নিয়ে যাও, এক্ষুনি মন্দির খুলে। তখন পূজারি স্নান টান করে আবার আসে, হ্যাঁ, দেখলেন কি আরে পায়ের পিছে কাপড়ের নিচে একটা ভোগ লুকিয়ে আছে। হ্যাঁ, জয় ক্ষীরচোর গোপীনাথ কি। তো চোরি করে, হ্যাঁ, মাখন চোর এখানে ক্ষীর চোর করলেন, ঠিক আছে। তখন এ দেখে সেই ভোগটাকে নিয়ে দৌড়ে দৌড়ে গেলেন পিছনে, মন্দির পিছনে, কে মাধবেন্দ্রপুরী, কে মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী জপ করেছে। বলেন কি হারি তুমি মাধবেন্দ্রপুরী? হ্যাঁ, কি হলো? না আপনার জন্য আমার হ্যাঁ গোপীনাথ ক্ষীর করে চুরি করেছেন, দেখুন। হ্যাঁ আমার জন্য? আরে সত্যি নাকি? না হ্যাঁ সত্যি। না এটা কাউকে বলবে না। কেন না, যদি তুমি কাউকে বলবে তাহলে ওরা সবাই আসে আমার পিছনে লেগে যাবে, আমাকে পূজা করবে। হ্যাঁ, আমার প্রতিষ্ঠা আমি চাই না ভক্তের। হ্যাঁ, আমার ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, হ্যাঁ, প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। হ্যাঁ, যে প্রতিষ্ঠা চায় ভক্ত হয়ে, হ্যাঁ, শুকরের বিষ্ঠা। কেন প্রতিষ্ঠা কি বলবো, তেন প্রতিষ্ঠা ভয়ে বললেন কি কাউকে বলবে না, আর ক্ষীরটা নিয়ে গেলেন। আর ইয়ে দৌড়ে দৌড়ে খুশি হয়ে পূজারি এসে মন্দিরে পৌঁছলেন। আর ওখানে কি হয়েছে না, একদম হ্যাঁ ক্ষুধা ছিলেন আর খেয়ে তো নিলেন, কিন্তু ভগবানের স্পর্শ লাগিয়েছিলেন। এই ক্ষীরটার নাম হলো অমৃত কেলি, তার নাম হলো অমৃত কেলি, ভগবানের মুখের লাগে। এই ক্ষীরটা আমার এখানে প্রায় আলাদা মন্দিরে বানিয়েছেন, কিন্তু এই টেস্ট মিলে না। কেন না, এখানে গোপীনাথ নিজে স্পর্শ করছে আর নিজে খায়, ভগবান এখানে নিজে খায়, সেই জন্য তার মিষ্টিটা বেড়ে যায়। তো এখানে কি হলেন না, এই প্রতিষ্ঠা ভয়ে তাকে তো খেয়ে নিলেন, আর এই মটকাটাকে কাপড়ের বেঁধে ওই রাত্রিতে চলে গেলেন প্রতিষ্ঠা ভয়ে। কেন সকাল সময় যদি সবাই জানবে তাহলে আমার পিছনে সব আসবে কি বড় ভক্ত, বড় ভক্ত। হ্যাঁ, ভগবান পূজা ছাড়ে আমার পূজা, সব পূজা ওরা করবে। হ্যাঁ, তারপরে কি হলো না, ও চলে গেল, কিন্তু কথা তো হ্যাঁ লুকিয়ে থাকে না। ইয়ে যা পুরী পৌঁছাবার পূর্বেই হ্যাঁ কথা পৌঁছে গেছে কোথায়, পুরী রাজার কাছে, ঠিক আছে। আর পুরী রাজার কাছে কথা পৌঁছে গেছে, আর রাজা মাধবেন্দ্রপুরীকে স্বাগত করলেন। হ্যাঁ, কি আপনি এত বড় ভক্ত, বৃন্দাবন থেকে এসেছেন, আর গোপীনাথ ওইখানে আপনার জন্য ক্ষীর চোরে করেছে। তো মাধবেন্দ্রপুরীকে নিয়ে আর 3 বেলগাড়ি, মানে বাংলাতে কি বলা যায়, বেলগাড়ি, গরু গাড়িতে হ্যাঁ ভর্তি করে এই মলয় চন্দন ওনাকে দিয়েছিলেন। যখন ওই আবার ফিরে আসবার সময় এখানে পৌঁছলেন, তখন ওই গোপাল, ওই বৃন্দাবনের যে গোপাল বিগ্রহ ছেড়ে এসেছিলেন, ওই বললেন কি দেখো মাধবেন্দ্র, তুমি এখনই বুড়া হয়ে গেছো, আর তোমাকে এখানে আসতে হবে না, আমি যে আর ওই গোপীনাথ সে, তুমি এই গোপীনাথের শরীরে এই চন্দনটা লাগিয়ে দাও, হ্যাঁ, তাহলে আমার এখানে ঠান্ডা হয়ে যাবে। ওই অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন এখানে চন্দন লাগানো হয়, পুরা শরীরটাকে চন্দন লাগানো হয়, কাপড় থাকে না। আমার কাছে ফটো আছে, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, পুরা শরীরটা চন্দন লাগানো হয়, পুরা একদম চন্দন। এই শ্রী গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন 3 বিগ্রহকে। তখন তো এই গোবিন্দ আর মদন মোহন ছিল না, কেবল গোপীনাথ। আচ্ছা, 21 দিন, প্রথম দিন 21 মানে পুরা শরীরে লাগানো হয়, তারপরে
বাকি লাস্ট দিনে লাগানো হয়। আর বীজকানি লাগানো হয় না, এখানে মাথায় লাগানো হয়, ছাতিতে লাগানো হয় আর হাতে লাগানো হয়, ঠিক আছে। আর চন্দন যাত্রা হয় সেই সময়। এই যে পূজারী যে এখানে বসেছে না, হ্যাঁ, নাট মন্দির, তারপরে যেটা সেখানে পানি ভর্তি করা যায়। কেন না ভগবান নিজের রূপটাকে দেখে আর চন্দন যাত্রা করে, পানি ভর্তি করে আর ফুল আর হলদি সব কিছু দেওয়া যায়। হ্যাঁ, ভগবান নিজের, হ্যাঁ হ্যাঁ নিজের স্বরূপটাকে ভগবান নিজে দেখে ওই পানিতে। আর ছোট বিগ্রহকে নিয়ে এখানে পুকুরে মানে চন্দন যাত্রা হয়। তো মাধবেন্দ্র পুরী এরকম লীলা করলেন। তারপরে লাস্টে কি হলো না, মাধবেন্দ্র পুরীর শরীর খারাপ হয়ে গেল। হ্যাঁ, যখন শরীর খারাপ হয়ে গেল তখন 1 মাস ছিল অপ্রকট হওয়ার জন্য। হ্যাঁ, ঈশ্বরপুরী আমার মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী এসে ওনাকে সেবা পূজা করে এখানে যখন অপ্রকট হয়ে গেলেন তখন এখানে ওনাকে সমাধি দিয়েছিল। আর মাধবেন্দ্র পুরী তারপরে কি হলো না, আমার শ্যামানন্দ প্রভু, হ্যাঁ শ্যামানন্দ প্রভু জানেন শ্যামানন্দ প্রভুকে? শ্যামানন্দ প্রভু যে রাধারানী নিজে নূপুরটাকে পেয়েছিলেন শ্যামানন্দ প্রভু এই বৃন্দাবনে মানে নিকুঞ্জ বনে, হ্যাঁ ওইখানে কুঞ্জ বনে ঝাড়ু করেছিলেন, তখন রাধারানীর একটা নূপুর পেয়েছিলেন। সেই নূপুরটাকে, তার স্টোরি আলাদা আছে, আমি এতটা বলছি না, তো আপনি দেখবেন। আর প্রভু যদি সময় হবে প্রভু আপনাকে বলে দেবেন। তাদের শিষ্য হলো রসিকানন্দ প্রভু। রসিকানন্দ প্রভু এখানে এসেছিলেন 1637 সালে, হ্যাঁ 1653 সালে এখানে এসেছিলেন। যখন এখানে এসেছিলেন দেখলেন কি মন্দিরে বিগ্রহ ছিল না, এই যে গোপীনাথ বিগ্রহ ছিল না। কেন না, যেরকম আওরঙ্গজেব ভয়তে বিগ্রহগুলিকে এখানে ওখানে লুকিয়েছিলেন, সেরকম আমার উড়িষ্যার একটা রাজা ছিল, তার নাম হলো কালা পাহাড়। কালা পাহাড় একটা মুসলিম লড়কিকে মানে মেয়েকে বিয়ে করেছিল। হ্যাঁ, তাকে মন্দিরে ঢুকতে দিল না, জগন্নাথ মন্দিরে। গুসা মানে একদম রেগে ও কী করছিলেন না, মন্দির ভাঙবার জন্য চেষ্টা করছিলেন আর বিগ্রহকে ভাঙছিলেন। এই তখন এই জগন্নাথ বিগ্রহকে বি লুকিয়েছিলেন। সেই ভয়ে এইখানে বিগ্রহকে নিয়ে এখান থেকে 5 কিলোমিটার দূর একটা জায়গা আছে, তার নাম হলো আরমোড়া। আরমোড়ার একটা বড় পুকুর আছে, সেই পুকুরে লুকিয়ে দিয়েছিলেন। কেননা বিগ্রহ না, হ্যাঁ প্রতিষ্ঠা বিগ্রহ, আগে কে ঘরে তো রাখতে পারবে না, হ্যাঁ সেই জন্য পুকুরে লুকিয়েছিলেন। আর দেখলেন কি বিগ্রহ নেই, হ্যাঁ বড় দুঃখী হলেন। এই তাদের সমাধিটা রসিকানন্দ প্রভু দুঃখী এলেন। তখন রাত্রি সময় ভগবান বলেন, দেখো তুমি আমার দুটো স্বরূপ যে শ্রীগোবিন্দ আর মদন মোহনকে তুমি প্রতিষ্ঠা করো, যেদিন প্রতিষ্ঠা হবে আমি পৌঁছে যাব। আর শ্রীগোবিন্দ আর মদন মোহনকে ওই রসিকানন্দ প্রভু যখন প্রতিষ্ঠা করলেন, খবর পেলেন কি ওইখানেও এই মছুয়ারা, হ্যাঁ মানে মাছ যে ধরে জালুয়া, হ্যাঁ ওই পুকুর থেকে ওই বিগ্রহটাকে নিয়ে রাখিয়ে সিন্দুর মিন্দুর দিয়ে পূজা করছে। কেননা কৃষ্ণ তো কেউ জানতে পারলেন না, সব ভাবলে কি দুর্গা না হলে আর কি আপনি বিগ্রহ দেখবেন ঠিকতে জানতে পারবেন। এটা এখনই রূপার মানে লাগিয়েছে, কিন্তু সিন্দুর মিন্দুর দিয়ে। কেন কৃষ্ণকে আমার হ্যাঁ যখন মহাপ্রভু এসেছিলেন তখন যাকে কৃষ্ণ প্রকটিত হলেন ঠিকভাবে, না হলে সবাই কেউ জানতে পারছে না কৃষ্ণকে। সবাই জানে বিষ্ণু ভগবান, হ্যাঁ কি? হ্যাঁ, আমি সৌভাগ্যবান, আমরা গৌড়ীয় ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়তে আছি। হ্যাঁ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। আমি এত কথা বলছি, এখানে আমার জন্ম, মন্দিরে আমি মানে ছোটবেলা থেকে আসি। আর রেমুনারে যত আছে 90% হ্যাঁ মানুষকে আপনি যাকে জিজ্ঞেস করবেন কি এই রামচন্দ্র বিগ্রহ কি করে, এখানে বই আছে, চৈতন্য চরিতামৃততে আছে, সব কিছু আছে, কেউ জানে না। যখন আমি ইস্কনে আসলাম, গুরু গ্রহণ করলাম,
আর বৈষ্ণব সেবা করলাম, তখন জানলাম কি আরে এখানে এত বড় কথা আছে। জানো, সেই জন্য বলা যায় যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। আর আমার প্রভুপাদ তো বহুত কৃপালু, ভাগবতে এই মানে প্রথম প্রাককথনে লিখে আছে এই রেমুনার বিষয়। হ্যাঁ, খুব সুন্দরভাবে বর্ণন করেছেন। হ্যাঁ, তো আমরা বি যে মানে এইরকম মানে এই কথাগুলো আমি কিছু জানতাম যখন এই বৈষ্ণব সঙ্গ করলে, সাধু সঙ্গ, হ্যাঁ বৈষ্ণব সঙ্গ হলে এগুলো সব বুঝতে পারবে। ঠিক আছে, তো রসিকানন্দ প্রভুকে খবর হলেন কি ওইখানে একটা বিগ্রহ আছে, হ্যাঁ লোকগুলোকে দুর্গা আর এরকম সব ভাবে সিঁদুর মিন্দুর লাগিয়েছে। তখন গিয়ে দেখলেন কি আরে যখন পানি ঢেলে দেখলেন কি খুব সুন্দর বিগ্রহ, আরে এই তো গোপীনাথ। তাকে নিয়ে এসে দুবার এখানে দুবার প্রতিষ্ঠা করেছিল, অভিষেক করে। তখন থেকে এই তিন বিগ্রহ আমার যেটা অবিধেয় সম্বন্ধ আর প্রয়োজন, হ্যাঁ শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন আমাকে প্রতিষ্ঠা করেছে। আর তারপরে এই সেবা পূজা করে যখন রসিকানন্দ প্রভু এখান থেকে পুরী গিয়েছিলেন, পুরীতে আসবার পর হ্যাঁ রসিকানন্দ প্রভু ওই মন্দিরে গিয়েছিলেন ভিতরে, আর ওইখানেই অপ্রকট হয়ে গেলেন মন্দিরের ভিতরে। তাদের কাপড়ে নিয়ে এই যে ওনার সমাধি বানিয়েছেন। আর শ্যামানন্দ প্রভুর যত মানে আমার যত শিষ্য ওরা জানে, মানে আমরা বি মানি এই রসিকানন্দ প্রভু মহাপ্রভুর অবতার। হ্যাঁ, মহাপ্রভু মানে একদম নীলা রঙের মানে তার শরীরটা ছিল। ঠিক আছে, আর প্রভু বলবে না আপনাকে। তো এই সব লীলা এখানে দর্শন হচ্ছে। আর এখানে আছে আমার শ্রীমদ্ ভাগবত গীতা এজ ইট ইজ মৌলিক রূপ, যেটা ইস্কনের প্রভুপাদ ডেডিকেট করছেন কাকে? হরি বল। গোবিন্দ ভাষ্য আচার্য বড়দেব বিদ্যাভূষণ। হ্যাঁ, এই শ্রীমদ্ ভগবত গীতা উপরে লেখা আছে ডেডিকেটেড টু হ্যাঁ বড়দেব বিদ্যাভূষণ। এই বড়দেব বিদ্যাভূষণ টিকাকে নিয়ে আমার শ্রীমদ্ ভাগবত গীতা করেছেন প্রভুপাদ। তাদের জন্মস্থান এখান থেকে এই সামনেই, মানে এই 200 মিটার আগে। আর এখান থেকে 5 কিলোমিটার দূর আছে ময়ূর গ্রাম, ওইখানে শ্রীধর স্বামী, হ্যাঁ যে ভাগবতের মহান টিকাকার, তার জন্মস্থান। ঠিক আছে, এটা হচ্ছে সেই জন্য বলা যায় গুপ্ত বৃন্দাবন। এখান থেকেই ভাগবতম মানে টিকা করেছিলেন। আর মহাপ্রভু